ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি। গরমের দিনে বেলের শরবত। সাধারণত আমরা বেলের শরবত দুধ দিয়ে করে থাকি, আমি একটু অন্যভাবে করব, দুরকমভাবে আজকে বেলের শরবতটা করব। আমার এই নিত্য নতুন রেসিপিগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। আমি এই বেলের শরবতের জন্য নিয়েছি এখানে একটা পাকা বেল নিয়েছি, আর নিয়েছি টক দই, চিনি, আর আছে দুধ। আমার এই রেসিপিগুলি শিখতে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন এবং ভিডিওগুলি ভালো লাগলে আপনার প্রিয় মানুষগুলোর কাছে শেয়ার করুন। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বেলের শরবতটা দুরকম তৈরি করি। দেখুন আমি বেলটা একটা চামচের সাহায্যে তুলে নিয়েছি, আর বেলটা কিন্তু খুব মিষ্টি। এখানে আমি অল্প পরিমাণে জল দেব। দিয়ে বেলটা চটকে চটকে বেলের যে একটা কাঠ থাকে সেটা আমি বের করে নেব। এই গরমের দিনে বেলের শরবত খেতে খুব ভালো লাগে, আর বেল কিন্তু খুব স্বাস্থ্যকর একটা জিনিস। এবার আমি সেঁকে নেব। দেখুন বেলের পানিটা বের করে নিয়েছি, নেওয়ার পরে এরকম ঘন হয়েছে, আর দেখুন কতটা দানা আর আঁশগুলো আমি ফেলে দিয়েছি সেঁকে। এবার আমি এটা রেডি করব, আর রেডির জন্য দুটো কাঁচের গ্লাস নিয়েছি। বেল খেলে কিন্তু পেট পরিষ্কার হয়ে যায়। যেহেতু আমি বেলটা দুরকম ভাবে করব, তার জন্য আমি একটার মধ্যে দেব টক দই। অনেকের দুধ খেলে গ্যাস হয়, তার জন্য আমি একটা টক দই দিয়ে বানিয়েছি আর একটা দুধ দিয়ে বানাবো। তবে আর একটা কথা বলি, আমি এখানে আপনারা শুধু কিন্তু বেলের শরবত শুধু বেলটাকেও মানে বের করে একটু ঠান্ডা জল দিয়ে চিনি দিয়ে খেলেও কিন্তু খুব উপকার। আপনারা তো বেলের শরবত অনেকভাবে করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর একটা করবো দুধ দিয়ে। বেলটা খুব মিষ্টি, তার জন্য আমি এখানে একদম অল্প চিনি ইউজ করব, হাফ টিস্পুন মতো চিনি দেব। আপনারা যে যেমন চিনি খেতে চান ঠিক তেমন চিনি দেবেন। আর দেব অল্প একটু বিট লবণ। একটু মিশিয়ে দেব। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে খুব ভালো লাগে।
আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এবং কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এবার আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। দেখুন বেলের শরবত পুরো রেডি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। একটা হলো দই দিয়ে করা, টক দই দিয়ে করা, আর একটা হলো দুধ দিয়ে করা। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে।